আগে একটু স্মেলটা নিয়ে দেখি। মন ভরে গেল আমার। ঠিক আছে, তো এই ভাইগুলো এক্ষুনি খেয়ে বেরালো। আমি ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি, ভাই লজ্জা আছে? নাই? ও নিজেই বলছে আমার লজ্জা নাই। ওই ভাইটা বলে কি আমার লজ্জা আছে। এখন আমি আছি কাকুর দোকানের সামনে। কাকু তুমি কেমন আছো? আছি, ভালো আছি, এখন সুস্থ আছি। আচ্ছা, এই দোকানটা কবে উদ্বোধন হয়েছে? 2রা মে। মে মাসের 2 তারিখে। হ্যাঁ। তো তারপর থেকে কিন্তু কাকুর দোকান এখানে। এখন কি দোকান প্রতিদিন খোলো? 3 মাস অন্তর অন্তর চেক আপ করাতে হয়। ভালো থাকো, ঠাকুরের কাছে আমি অনেক অনেক প্রার্থনা করি। না না, তোমাদের এই ভালোবাসায়, তোমাদের এই আশীর্বাদে আবার ফিরে এসেছি। ঠাকুরকে ডেকে যেন সুস্থভাবে থাকতে পারি। একটা জিনিস তো সবারই মানতে হবে যে কাকুর মনে মানে সাংঘাতিক বল। কাকু নিজের সঙ্গে যতটা লড়াই করেছে, নিজের জীবনের সঙ্গে। এই মুহূর্তে আমি আছি মধ্যমগ্রাম, আর মধ্যমগ্রাম নাম শুনতেই আমাদের একটাই কথা মনে পড়ে, বিরিয়ানি। বাট এই বিরিয়ানি শহরে বছর 2 আগে এক কাকুও ভাইরাল হয়েছিল, যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোলাও কাকু নামে পরিচিত। আর আজ আমরা সেই পোলাও কাকুর দোকান কভার করব। তো চলো যাওয়া যাক পোলাও কাকুর দোকান। দোকানের ঠিকানা মধ্যমগ্রাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই ব্রিজ, আমার পিছনেই দেখতে পাচ্ছ ওভার ব্রিজ, এই ব্রিজের এই সাইডটা হচ্ছে কাকুর দোকান। তো এখান থেকে জাস্ট 2 পা হাঁটলেই তুমি দেখতে পাবে। আর এখানে ছোট্ট একটা গলি আছে, এই দেখো এই সিঁড়িটা। তো এইখান থেকে উঠলেই 1 নম্বর প্ল্যাটফর্ম। এখন আমি আছি কাকুর দোকানের সামনে। কাকু তুমি কেমন আছো? আছি, ভালো আছি। একটা জিনিস তো সবারই মানতে হবে যে কাকুর মনে সাংঘাতিক বল। মানে আমাদের মতো বয়সে একটা ছেলে মেয়েরা না এই জিনিসটা পারে না। কাকু নিজের সঙ্গে যতটা লড়াই করেছে, নিজের জীবনের সঙ্গে যতটা যুদ্ধ করেছে। তো কাকু তুমি এখন কি কি আছে তোমার এখানে? আমার জানো, আমার পোলাওয়ের দোকান 3 বছর ধরে অর্ডারেও কাজ করছি। আমার কোয়ালিটি সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, সবাই জানি মোটামুটি এখানকার লোক। রেস্টুরেন্টেও এরকম ভালো কোয়ালিটি তুমি পাবে না, যেরকম কোয়ালিটি আমার স্ট্রিট ফুডে তুমি পেয়ে যাবে। ইন্ডিয়া গেট চাল কোনো বড় রেস্টুরেন্টেও দেয় না, তাও এই দামের মধ্যে আমি দিচ্ছি। কারণ আমার সবাই রান্না করে বাড়িতে, বাড়ির লোক। আমি এখানে এসে মানে 3rd কেউ নেই দেখে এই দামে দিতে পারছি। সবাই আসুন, এসে নিয়ে যান, নিরাশ হবেন না। আর বাড়ির কোনো অনুষ্ঠানেও অর্ডার করুন। হ্যাঁ, গুগলে গিয়ে গোল্ডেন বাসন্তী পোলাওয়ে রিভিউ দেখে নেবে। আচ্ছা। আর আমি কিন্তু দুপুরে আসার আগে একবার ফোন করেছিলাম 3টের দিকে, তখন কাকু বলছে আমি দুপুরে এসেছিলাম কিন্তু এখন শেষ হয়ে গেছে, তুমি এখন এসো না। মানে ক্রেজটা বুঝতেই পারছো, ভালোই কেনা বেচা হচ্ছে। আর আমি যত লোকের কাছে শুনেছি, যত লোক আমাকে বলছে কি না খুব ভালো খেতে। যাই হোক, এখন আমরা একটু দেখে নিই কি কি আছে। প্যাকেটগুলো বলে দিচ্ছি, এটা হচ্ছে স্ন্যাক্স প্যাক। পোলাও আর চিকেন কষা 2 পিস। পোলাও আর 2 পিস চিকেন কষা 70। পোলাও আর আলুর দম 70। পোলাও আর 100 গ্রামের মাংস 110 টাকা মটন। মানে আলু দিয়েও 70 টাকা, চিকেন দিয়েও 70 টাকা। আলু দিয়ে এই জন্যে 70 টাকা, আলু দিয়ে কাজু পোস্ত দিয়ে ঝোল। পোস্তর এইটুকুনি দামই 20 টাকা। আচ্ছা আচ্ছা। কাজু পোস্ত বাটা দিয়ে ঝোল হয়। মটন দিয়ে 110 টাকা। হ্যাঁ, লাঞ্চ আর ডিনার প্যাক। 4 পিস চিকেন যাবে, এটা 160। 4 পিস চিকেন দিয়ে 4 পিস চিকেন 160। পোলাও 2 পিস মটন 100 গ্রাম করে 250। 4টে পোলাও, 4টে পোলাও 8 পিস চিকেন 340। 4টে পোলাও, 4 পিস মাটন 520। 4 পিস পোলাও যাবে, 4টে পোলাও যাবে, আর মটন যাবে আলাদা, চিকেন যাবে আলাদা। তাই সবাইকে বলবো চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে, অনেক দূর যাতে ভিডিওটা পৌঁছায়। আপনারা ভিডিওটা পৌঁছালেই লোক আসবে, এবং আর লোক অনেক ভালোবাসা দিয়েছে। আরও চাই লোকে আসুক, যারা যারা আসেননি নিরাশ হবেন না, একবার। আর আমি বলবো আমার যত লোক আমার এই ভিডিওটা দেখছে, তারা সবাইকে আমি একবার রিকোয়েস্ট করবো কাকুর এখানে ঘুরে যেতে, কাকুর সঙ্গে দেখা করতে, কাকুর পোলাও খেয়ে টেস্ট করতে, কাকুকে অনেক ভালোবাসা দিতে। তো তোমরা আসলেই বুঝতে পারো কাকু কত ভালো মনের মানুষ। হ্যাঁ, তো আমি এসছি, আমার তো এখন খুবই ভালো লাগছে। তো চলো এবার একটু মেনুগুলো দেখে নিই কি কি আছে। লং রেঞ্জ পোলাও, কাজু কিশমিশ সব দেওয়া আছে। আচ্ছা, এইটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। এগ চিকেন প্রন সব আছে, মিক্স ফ্রাইড রাইস। এই যে চিকেন চিংড়ি সব আছে। হ্যাঁ, এটা হচ্ছে মাটন, তার শেষ। সকাল থেকে মাটন অনেকগুলোই হয়েছে, কিন্তু মটন শেষ বলে কিন্তু আমি কিন্তু মটন খাবো। এই দেখো। আচ্ছা, মাটন। এটা হচ্ছে চিকেন কষা। আচ্ছা, চিকেনের সাইজও ঠিকঠাক আছে, বাড়িতে যেমন করা হয় ঠিক ওরকম সাইজ। আর এই যে আলুর দম কাজু আর পোস্ত দিয়ে, ইউনিক আইটেম।
খুব ভালো সেল হয় আমার এটা। বাহ, কাজু আলুর দমটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন সেটা দিয়েছি আমার ভাগ্নেকে, ভাগ্নে এসে সঙ্গে, তো ভাগ্নে খেয়ে রিভিউ দেবে, ঠিক আছে? আমার মুখে একটু দাও, ওইটা না চিকেন। দাঁড়া দাঁড়া, বেশ ভালো একটা মিষ্টি মিষ্টি। ভাতের সাথে না হেভি লাগবে। না ভালো। আরে নিবা তো। চিংড়ি পড়েছে কারে, হ্যাঁ, চিংড়ি আমি তোমাকে তো এই জন্যই দিলাম। চিংড়ি লাগছে পড়েছে না? কারে, দারুণ খেতে। আর চিকেনটা খুব বেশি স্পাইসি না, বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, ভালো খেতে। ভালো আছে। ভালো লাগে। তো আমার হাতে চলে এসেছে পোলাও এবং মটন কষা। তো চলো আগে একটু স্মেলটা নিয়ে দেখি। মন ভরে গেল আমার, ঠিক আছে। কোয়ান্টিটি বেশ ভরে ভরে আছে, একজনের জন্য যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি। আর এবার মটনের পিসটা দেখো ভাই, ও পুরো সলিড মটন। আর এইটা আছে পুরো একটা নাল্লির পিস ভাই, বড় বড় রেস্টুরেন্টে দেখা যায় এরকম নাল্লির পিস, ঠিক আছে? তো চলো একটু খেয়ে দেখি, আমার তো মুখে জল চলে এসছে। আর এখানে এইটার কি জিনিস তাই দেখো ভাই সাব, পুরো চর্বি আছে একটা না পুরো দুটো পেয়েছি, দেখো তুল তুল করছে। আইসের কোয়ালিটিও যথেষ্ট ভালো। দারুণ খেতে, দারুণ। চর্বিটাকে খেয়ে দেখি। হ্যাঁ, আমার তো পুরো এটাকে খাওয়ার জন্য জিভ লক লাগাচ্ছে। ভাই কোনো রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম না, ঠিক আছে? যারা যারা এখনো খাওনি তারা আসো, 1 নম্বর ফ্ল্যাটটার মধ্যে নেবেই কিন্তু কাকুর দোকান, ঠিক আছে? খুঁজে পেতেও একদম অসুবিধা হবে না। তো আমার কাছে মটন ছিল, আগে আমি চিকেনও ট্রাই করেছি, ভাগ্নেও চিকেন খেয়েছে, এবার আমি একটু আলুর দমটা ট্রাই করব, ঠিক আছে? আর এখান থেকে 1 পিস আলু আমি নিয়ে নিচ্ছি, আর এই যে ভাইকে আমি 1 পিস মটন দিয়ে দিলাম, ও মটনটাও একটু খেয়ে দেখুক। তো চলো এবার একটু আলু খেয়ে দেখি, একটু সফটনেসটা দেখা যাবে নাকি? চলো দেখেই নি। তাহলে এক জায়গায় 6 পিস চিকেন দিয়ে দাও, এক জায়গায় 3 পিস চিকেন দিয়ে আর দাও। ভিতর অবধি পুরো মশলা ঢুকেছে, এই দেখো ভিতরে এখানে দেখো না খাবার জায়গায় তো। ওরে বাবা, কুকুরগুলোকে দেখ কি অবস্থা বাবা, এই মালবা। কাকু তোমার কাছে মাইক রয়েছে, আমার এটার ভিতরে তোমার কথাও আসবে। তো এই ভাইগুলো এক্ষুনি খেয়ে বেরালো, আমি ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি, ভাই লজ্জা আছে? নাই? ও নিজেই বলছে আমার লজ্জা নাই, ওই ভাইটা বলে কি আমার লজ্জা আছে। কেমন খেতে? ভালো, খুব ভালো লেগেছে বলে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো শুনলে ভাইয়ের কথা, তো সত্যিই কিন্তু খাবারগুলো খুবই ভালো খেতে। আর আমি তো প্রত্যেকটা আইটেম টেস্ট করেছি, খুবই ভালো লেগেছে আমার। তো আমি সবাইকে বলবো, যারা যারা ভিডিওটি দেখছো সবাই আসো মধ্যমগ্রাম, এসে কাকুর দোকানে একবার সবাই ভিজিট। দোকান ছোট হলে কি হবে, ভিতরে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থাও করা আছে। তো এখানে 4-5 জন একসঙ্গে বসে খেতে পারবে। আমি এখন একটু বসে বসে খাচ্ছি, আর উপরটা দেখো কত সুন্দর সাজানো আছে, একটা ফ্যানের ব্যবস্থাও করা আছে যাতে গরমটা কম লাগে। তো আমি একটু ফ্যানের হাওয়া খেতে খেতে একটু খাওয়াটা শেষ করি। খাবার খেয়ে আমার খুবই ভালো লেগেছে, ঠিক আছে? আমাদের কত কি দেখি দাম হয়েছে সেটা পরে জানছি, তুমি একটু দোকান খোলার টাইমিংটা বলো। টাইমিং দুপুর 12:30 থেকে হ্যাঁ 4টে, আবার 5টা থেকে রাত্রি 9:30 10টা। 4টা থেকে 1 ঘন্টা বন্ধ থাকে, 5টা অবধি একটা রেস্ট টাইম থাকে। এই যে এই 1 নম্বর প্ল্যাটফর্মের শেড দেখছো, এখান দিয়ে টিকিট কাউন্টারে বাদিক দিয়ে সোজা টিঙ্কু টিফিন কর্নারের পাশেই সুভাষপল্লী রোড, এটা হচ্ছে তোমার স্টেশন রোড। 8017033913, এটা হচ্ছে ফোন নাম্বার। তবুও ফোন করে নেবেন সবাই, যেন এই ভিডিওটা দেখে লাইক করে, আর সবাই যেন আসে, এইটুকুনি বলতে পারি, কেউ নিরাশ হবেন না। কাকুর শরীরের কন্ডিশন বা কাকুর অসুস্থতা নিয়ে আমি অনেক কিছু বলে হয়তো ভিডিওটাকে অনেক বড় করলাম না, কারণ তোমরা সবাই জানো। তবে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কাকুকে সাপোর্ট করা। তোমরা সবাই আসো, এসে কাকুর দোকান ভিজিট করো, কাকুকে মানে কাকুর খাবার দাবার খাও, কাকুকে ভালোবাসা দাও, এটাই কাকুর এখন খুব বেশি প্রয়োজন। নিরাশ হবেন না, ভালো কোয়ালিটি। তো আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই। বিরিয়ানি শহরে आज कवर रुक जा नीचे अटक गया।